হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে এভি এসে দেখে যে কথার মামা মারা গেছে। কথা জুনি খুব কান্নাকাটি করছে। এরপর তো শেষ কৃত্যের কাজ করতে হবে, আর তো ফেলে রাখা যাবে না। কথা এতই কাঁদছে যে কথাকে সামলানো যাচ্ছে না। কারণ কিনা কথার তো আর কেউ গার্জেন রইল না, কথা অনাথ হয়ে গেছে। কে কথাকে দেখে রাখবে? যখন কথার বাবা কথা আর পিসিকে ছেড়ে চলে গেছিল, তখন এই মামাকে আঁকড়ে ধরেই কথা বেঁচেছিল। এখন এই মামাকেও হারিয়ে ফেললো। কথার যে আর গার্জেন বলে কেউ রইল না, কথা তো অনাথই হয়ে গেল। এই বলে খুব কাঁদছে। এভি এসে কথাকে সামলায়, বলে কিনা তুই কোনোদিন নিজেকে একা মনে করবি না, আমি তোর পাশে আছি। আর এখন থেকে তোর আর জুনির সমস্ত দায়িত্ব আমার। যে ভাত কাপড়ের দায়িত্ব নিতে আমি একদিন অস্বীকার করেছিলাম, সেই ভাত কাপড়ের দায়িত্ব আজ থেকে আমার। তাই আমাকে তুই সব সময় পাশে পাবি। এই তো বলে এখন শ্মশান ঘাটে যাবে এভি শ্মশান ঘাটে যাওয়ার আগে তিমিরকে ফোন করে জানায় যে কথার মামা মারা গেছে, এটা যেন বাড়িতে সবাইকে জানিয়ে দেয়। তিমির বলে কথার খেয়াল রাখতে। এভি বলে হ্যাঁ আমি খেয়াল রাখবো, তুই এখন এই সমস্ত কিছু বাড়িতে জানিয়ে দিস, আমি আর বলতে পারছি না, এখন আমায় এখানে কথা জুনি তারপরে কথার মামি এদেরকে সামলাতে হবে। তিমির তো এই কথাটা শুনে ভেঙে পড়েছে, কিন্তু তিমিরের কি শরীর খারাপ এই ভেবে সবাই ছুটে আসে তিমিরের কাছে। তারপর জানতে পারে যে কথার মামা মারা গেছে। শশীভূষণ গুহ খুব ভেঙে পড়ে, বলে কি না অরুণকে আমি আমার ছেলের চোখে দেখতাম, অরুণ মারা গেল, আমার ছেলে মেয়েদের থেকে কত বয়সে ছোট, ও কিভাবে মারা যেতে পারে, এটা তো আমি মেনে নিতেই পারছি না। তার এই শেষকৃত্যের কাজে আমি যাব না বা কথা আমাদের পাশে দাঁড়াবো না, এটা তো হতে পারে না। কে কে যাবে জানি না, তবে আমি যাব। এখন দেখা যাচ্ছে যে মোটামুটি বাড়ির সবাই কথাদের বাড়িতে এসে উপস্থিত হবে। তার আগে দেখা যায় শ্মশানে শেষকৃত্যের কাজ করে কথা জুনি এভি সব ফিরে আসে, দিয়ে মামিকে জড়িয়ে ধরে তারা খুব কান্নাকাটি করতে থাকে। ঠিক সেই সময় এভির বাড়ির লোকেরা চলে আসে। তারা কথা জুনি কথার মামিকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু কথা খুবই ভেঙে পড়ে। সে এত কাঁদছে যে কথাকে সামলানোই যাচ্ছে না। তবে শশীভূষণ গুহ যাওয়ার আগে কথার কাছে একটা কথাই জানতে চায় যে অরুণের কিভাবে মৃত্যু হলো। সে কি কিছু বলে গেছে কথাকে? কথা বলে ফ্যাক্টরিতে খুব ঝামেলা হচ্ছিল, মামা বাজার ডেকে ফ্যাক্টরিতেই ছুটেছিল। তারপর কিছু একটা কথা জানাতে চেয়েছিল, কিন্তু কাকে জানাতে চেয়েছিল সেটাও বলেনি। আর আমিও চেয়েছিলাম মামার সাথে যেতে, কিন্তু আমার জুতো ছিঁড়ে যাওয়ায় আমি যেতে পারিনি। আর শেষমেশ আমি মামার কাছ থেকে জানতেই পারলাম না যে মামা কি জানাতে চায়, তার আগেই যে মামা মারা গেল। এটা শুনে সবাই খুব কষ্ট পায়। তবে রেণুকা এসে বলে যে কথা ভেঙে পড়লে চলবে না, এই সময় তোমার মামি জুনির পাশে দাঁড়াতে হবে। দেখছো জুনি কেমন শোকে পাথর হয়ে গেছে, এখন যদি তুমি ভেঙে পড়ো ওদেরকে কে দেখবে? এখন লেখা নূপুর এরা সব কথাকে বলে কথা এত তাড়াতাড়ি তোমার শ্বশুর বাড়ি ফিরতে হবে না, তুমি এখন ওদের কাছে থাকো, আমরা সব সামলে নেব, ওদের এখন তোমাকে খুব দরকার। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি কথাকে বলছে হ্যাঁ রে তুই তো চুলটা একটু আঁচড়াতে পারিস, কি অবস্থা করেছিস দেখেছিস চুলে, বস আমি তো চুলটা আঁচড়ে দিচ্ছি। এখন কথা এভিকে বলে আপনি কেন ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছেন বলুন তো, এই দায়িত্বটা কিন্তু বিয়ে খেলার মতো নয় পাচক মশাই। এভি বলে যে আমি যে প্রমিসটা করি সেই প্রমিসটা আমি রাখি, আমি যখন তোর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি তখন আমি নেব। এর মধ্যেই আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বাজ পড়ে, আর এই বাজের আওয়াজ তো কথা সহ্য করতে পারে না, তাই সে এভির কাছে আসে। আর এভিও জড়িয়ে ধরার চেষ্টা করে কিন্তু পারে না। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য